মানে তান চৌক দি ফরিস্তা হলর অদল বদল ইখান দেখইন আইতরার দায়িত্রা ইখান দেখইন তাই বুঝলো যেটুকু দেখলাম দুনিয়ারেরা খামখাজ আঠাইলেই শুন যেইতা গিয়া আসমানেরা হবাই থেকে রোয়ানা দিলেই শুন ও এরার উঠা আর হেরার লামা ও দরমিয়ানও আমি আসরের নমাজ আদায় করি তাহলে কি হইব জমিনেরা গিয়া আসমানেরা হইবা আর আসমানেরা দ্বারা এরা খাইল গিয়া আবার হইবা আল্লাহরে ও আল্লাহ তোমার খোলা বন্দা দেখিয়াইছি সমেত হে আপনার কুদরতি ফাওয়ার মধ্যে সেদা করেন নমাজ পড়েন তাই নমাজটা কবুল হয়ে গেল জলদি এর লাগে আমি আর জমাতর লোক লই না এর লাগে অনেক সময় আছে মানুষের শরীরে এই হুকুমের উপরে এক আল্লাহওয়ালা এক বুজুর্গে তাইন আলগা একটা খাম খতরা যেগুলো শরীয়তের মধ্যে তফররুদ হয় একলা এটা করতে পারবে আপনার লাগে ইখতিয়ার অন্যকে অনুসরণ করতে পারতে না এটা তান তফররুদি বিয়া আবার তান একলা মাসলা কিন্তু এই থেকে কোনো ফতোয়া বলে অমুক ফিরে ওলা বললাতে আমি কিতা করতাম এলাকি ইলা ফিরে হলো তেদাও না বোঝাও না তুমি তোমার আমি কিন্তু আমি যে হালো আছি ও হালো তো আমি শরীয়ত লইয়া চলবো যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল মাছ কথা রেডি দেব গিয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনে ইলা সময়ের মধ্যে আমরা রে আমলের তৌফিক দিতা জিকির আসকারের তৌফিক দিতা বাজারের আড্ডার থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাইতা হোক আল্লাহ আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল হেরে দিয়ে আরেক মাত মাতিছি আমি দুনিয়ার শিয়ান হল যারা সাইন ও ওলা বুঝ দিলে ইতা জি না আসল তো বাতিন अंदर तक আল্লাহ রসিনা अंदर तक আল্লাহর খৌফ अंदर तक আল্লাহর মোহব্বত দেখো দিলর ভিতরে হর সময় দেখাই যাইত না আর দেখাইবার জায়গার মধ্যে দেখানি হইতো আর দেখাইবার জায়গার মধ্যে দেখাইতাম পারি না যদি তার খানো গিয়া দেখাইতাম আল্লাহর মায়া আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহরে মানি না এখান যদি দেখাইবার জায়গাতে আমি দেখাই তাহলে এখান তো মুখ দিয়ে চিল্লাইয়া হইতো না বাহা ঘুরাইয়া হইতো না টেকা করছিয়া হইতো না শান্তি করিয়া হইতো না আমরা তো চাই আমার শান্তি আমার বাহা ঘুরানি আমার চালাকি সুন্দর মাত ওটা দিয়ে চাই মনে হয় দুনিয়ার মানুষের যারা বুঝ দিয়ার ওলা মনে হয় আল্লাহরে বুঝ দিলাই না আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিন তো ইলা বুঝতারা কারণ আল্লাহ নিগরান লাগাইয়া তুই আল্লাহ তো দেখতরা এর বাদে নিগরান লাগানি দেখান এখানের মানেটা কি এক এক হরফ এক এক খোতা এক এক খামর আল্লাহ রব্বুল আলমিনের সামনে হিসাব হইব আর এটার বদলা আল্লাহ রব্বুল আলমিনে ফুরাফুরি দিবা এর মধ্যে কোনো জুলম করতে না এর লাগে দুনিয়ার শান্তি করি হইতো না আসল তো বাতিন বলা লাগবো আন্দর বলা রাখবো আমরা আন্দর খালি হয়ে গেছে গিয়া জয় আমরা আন্দর খালি হয়ে গেছে মানে আমরা দিল খালি আমরা দিল বেরান আল্লাহর পরিচয় তাকিয়া আল্লাহর মোহব্বত তাকিয়া আল্লাহর মায়াত তাকিয়া আল্লাহর ইয়াদ তাকিয়া ই দিল আমরা আল্লাহ নাই সহি মাত যেখান হইয়ার ই দিল আল্লাহ নাই নিজে দিলটা প্রশ্ন করো ও দিল তুন খসাই তোর মধ্যে খারে দেখা দিস দিলে উঠিয়ে জবাব দিব এখানে খোয়া লাগেনি তুন বুয়াত খানো তুন তো দোকানও বুয়াত তোর কাছে যদি আল্লাহ থাকতা তাহলে তুই দোকানও জরুরত আন্দাদা বইলে অনে এক্সট্রা সময় বইলে না অনে দিলে জবাব দিব ই দিল খেত দিলে জবাব দিব ই দিল ফুয়া ফোড়ানি দিলে জবাব দিব ই দিল ফুয়ার চাকরি দিলে জবাব দিব ই দিল টেকা দৌলত দিলে কিতা চায় দিলে তো ওখানেও চায় নানি বালা সুন্দর মুখে এখন গড় হইতো আসলে ওখর দ্বারও বাড়ি হইতো আর হুয়া উপরে সুন্দর করে ফোড়াই একটা চাকরি ধরাই লইতাম ফারি যদি বাস আমার খাম হয়ে গেছে আর কিতা দুনিয়ায় আবা কামিয়াব হয়ে গেছে ও হইল কামিয়াবি আমরার কাছে মানে দিল দুনিয়া দি বরিয়া তোয়া এই দিলের মধ্যে আল্লাহ নাই দিলের মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে মানুষে আল্লাহর মাত মাতিল নে আল্লাহর বুলিল নে আল্লাহর বুলি শুনল নে আল্লাহর হুকুম মানল নে আল্লাহর খাম কুদাই করল নে কিন্তু মানুষে দুনিয়ার খাম কুদাই করে আর আল্লাহর খাম দেখি আল্লাহ তার বাদ লাগে বুড়া লাগে খানি চৌকে চায় গামুরা দে আজীব কথা আজ ও মজলিস আর ও মজলিসও যদি কোনো নাচনেওয়ালি কোনো আল্লাহর বন্দি আনা হইতো আর হয়তো নাচিব ওকে কত বলে শুনিয়া যাইবা আমি তো কসম খাইয়া কইতাম পারমো বাজারও এক মানুষও রইতা নাই সারা এই প্যান্ডেল বলি এই প্যান্ডেলে দেখা হইলে না অনেক মুসলমান অকলোর কথা কইয়ার এখান কোনো আমি লুকাইল মাতিয়ার না মাইকও কইয়ার ওপেন কি করে বা ওগুর মুখখানটাও দেখিয়াই গিয়া কিগুন আসনেওয়ালি আইলি কয়েকদিন আগে হাইলাকান্দি 10,000 করে টিকিট কাটিছই ও 15-16 বছরের সুরাগু দেখতা করিয়া 10,000 করিয়া মুসলমান যুবক হলে এগুর দিল কিতা আমার দুস্থ হল বুজুর্গ হল হে নিজে হোক আমরা খোয়া লাগতো না
আমরা খোয়া লাগতো না। হালাকি আল্লাহ ওয়ালা হল যারা আল্লাহর নাম যখন শুনতা, শোনার লগে লগে শরীরের রুম খাড়া হয়ে যেত, শরীর জুলজুলাইয়া মারি লইতো, ও আল্লাহ এর বাদে কোন খান খললে তুমি খুশ হইবাই, তারা ওখান চাইতা। আজ আল্লাহর নাম ধরি আওয়াজ লাগানির বাদে বুড়া লাগে মানুষের, এ কি রহমান, আমি মুমিন নাইনি, আমি ইমানওয়ালা নাইনি, ওয়াজ না হলে কিতা হয়, নমাজ পড়ি নানি, মসজিদ না গেলে কিতা হয়, সান্দা দেই নানি আমি, ইনো সান্দা না দিলে কিতা হয়, হ্যাঁ আমার ভয়তে নমাজ পড়ি তারা মাদ্রাসা না পড়াইলে কিতা হয়। এইরকমের একটা শান্তি আর মনোভাব যেটা আমার দুস্থ হল বুজুর্গ হল, এইটা কিন্তু বিলকুল শয়তানি ওয়াসওয়াস আর খৈয়ার। আর যদি কেউ চায় প্রমাণ সুদা হইমু, এটা অলরেডি একটা শয়তানি, কারণ ইসলামের মধ্যে এটার কোনো দখল নাই। মুসলমান যদি চিন্তায় চাও, সাহাবাই কেরাম হলরে চাও, সাহাবাই কেরাম হল দেখো, সাহাবাই কেরাম জেলা মুসলমান ওলা, সাহাবাই কেরাম জেলা মুমিন ওলা। মুমিন আমরা লেখান নাই, বাস্তবে আল্লাহর কাছে মুমিন যে কবুল আমরা লেখানেরা নাই। আল্লাহ মাফ করতে আহসান করুকা, দয়া করুকা, মায়া করুকা, আমরা মাফ করে দিলে কুয়া। মুসলমান আমরা নাই, মুসলমান ইলে আমরা লেখান নাই, মুসলমান তো সাহাবাই কেরাম হল লেখান। আল্লাহ আহসান করে মাফ দিলে পাইতাম। আর না আমরার মুসলমানি আর আমরার ইমানদারি আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র বাখার বলে বাকি আছে, একমাত্র টেকার বলে বাকি আছে, একমাত্র খানদানর বলে বাকি আছে। নতুবা সেই জমানা যদি থাকতো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামর, তাহলে মুনাফিক নাম না লাগিয়া বাদ দিলা না, টাইটেল মুনাফিক হইল রে, মুমিনের জায়গা আর মুসলমানের জায়গা। কারণ আজ 20-30 বছর হুশু আর বাদ থাকি লইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলমানি আর মুমিনগিরি করিয়া দেয়ার, আমি কইয়ার দিলা শুনবা, মুসলমানি আর মুমিনগিরি করিয়া দেয়ার ওলা সাহস বাড়িছে। এখান পারতা নিজে নিজরে গুমানো করতাম পারি না বলে আমি ইমানোর ভিতরে না ইমানোর বারে, আমি মুসলমানি দায়রার ভিতরে না মুসলমানি দায়রার বারে। খোদা না খাস্তা যদি কোনো মানুষ এই বেঈমান ডাক দিলায়, খোদা না খাস্তা যদি কোনো মানুষ আবার ওই মুনাফিক খুনিয়াদের ডাক দিলায়, তাহলে আমার গাত ধরবো, আমার বলে প্রায় করবো, আমার টাকা খরচ করা লাগলে করবো, খারে কিতা কইসত মাপ পাইসত না। হালাকে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি উজাতর ইমানওয়ালা বেঈমান নাই, আর আমি উজাতর মুমিন মুনাফিক নাই। এক হক নমাজ পড়িলে 4 ওয়াক্ত পড়ি না, 24 ঘন্টার বাদে এখান বার্তা আল্লাহর কথা দিল ইয়াদ হয় না, 24 ঘন্টার ভিতরে এখান বার্তা মৌতর কথা ইয়াদ হয় না, 24 ঘন্টার ভিতরে এখান বার্তা কবর কিলা ফুতিমু ইয়াদ হয় না, 24 ঘন্টার ভিতরে এখান বার্তা এখন যদি আল্লাহর সামনে হাজিরি হয় জবাব কিতা ইয়াদ হয় না, 24 ঘন্টার ভিতরে আল্লাহর মহব্বতে দিল খাফে না, আল্লাহর ডরে দিল খাফে না। ও 24 ঘন্টা ঘুম থেকে উঠার থেকে লইয়া আর আবার ঘুমানি পর্যন্ত ও খালি দুনিয়ার 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 দুনিয়া লইয়া আমি চলিয়ার, কিন্তু আমি আমার নিজে নিজে অনুভব করলাম না বলে মুমিন ওলা নেই মুসলমান ওলা নেই, মুমিন কিলা মুসলমান কিলা দেই তোরা দেখি চাই। বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরত আবু বকর সিদ্দিক, বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরত ওমরে ফারুক, বাস্তবে মুমিন যদি দেখি তাহলে হযরত উসমান গনি। যদি তারার জিন্দগির ভাই চাই মানুষে খোয়া লাগছে না, তারা তারা ডরাইয়া মরি দেইতরা, ইয়া আল্লাহ আমি মুমিন না আমি মুনাফিক, আল্লাহ মাফ ফরমাক। পরিবর্তন দেখো কতলার, আমি পরিবর্তন দেখাইতাম সেইয়া এই দুনিয়ার জমিনও মুমিন হিসাবে যদি হও তাহলে হযরত আবু বকর দেখইতায়, হযরত ওমর দেখইতায়, হযরত উসমান দেখইতায়, হযরত আলী দেখইতায়, হযরত মুআয ইবনে জবল দেখইতায়। ইয়া আল্লাহ তারা ইমান কবুল করিয়া আর জান্নাতের সার্টিফিকেট পাইয়া তারা নিজে ডরাইয়া মরি দেইতরা, ইয়া আল্লাহ আমিনি মুনাফিক হইয়া মরি দেইয়ার, আমিনি মুনাফিকি হালত। মুনাফিক হয়ে গেলে আল্লাহ নু ফরমাইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমিনো মুনাফিক নু জাহান্নামের সবচেয়ে কঠিন সাজা পাইতো। ইয়া আল্লাহ আমি ওমর যদি মুনাফিক হই যাই তাহলে আমার আমিরুল মুমিনিন গিরি আমারে বাঁচাইতো নাই, আমার খিলাফতে আমারে বাঁচাইতো নাই, আমি তো জাহান্নামে যাইব গিয়া, আমি তো জাহান্নামী বনি দেই মুগিয়া। ও ডর আসলো, আর আমরার ডর কিতা, আমরার ডর কিলা নিয়ে আমি গরিব হই দেই। আর ইয়া আল্লাহ মানুষে নিয়ে আমার বাদ হইলে ইতরা, ইয়া আল্লাহ আমি যদি গরিব হই দেই খাইমু কিলা বাসমু কিলা, আমরা রয়েছে ও ডর। এখান বার্তা মনো একবারও হয় না আমি ও হালতে আর এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি মুমিন হইয়া মরলাম না বেঈমান হইয়া মরলাম, আমি মুমিন হইয়া মরলাম না মুনাফিক হইয়া মরলাম। আজ মুসলমানের হাল হইছে ওখানে চাই আমরা টেকা পয়সা বলপূর্ব হিসাবে মুসলমানের ইমানদারি জাগাত রাখিলেইমু। আমার দুস্থ হল বুজুর্গ হল না না এগুলো তো বলপূর্বর জিনিস নাই, তাকতর জিনিস নাই, আমি আমার শান্তি করলাম আর করে করে চলে গেলাম গিয়া। হালাকি ইমান ওয়ালারা যারা তুলার চাও আল্লাহর নাম হুনার বাদে কিরা ডরাইতা এই দিনী মজলিস কাইম হইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল কিতাই এলাকাত এন্টায়ার এলাকাত মুসলমান কম পড়ে গেছে,
ইলা এক মজলিস বরিয়া দিতে পারতে না। আজীব হাল আর অবস্থা, আজীব হাল আর অবস্থা। এলা এক মজলিস আর মুসলমান ও মুহূর্তে এই সময়ের মধ্যেও যদি এমএলএ সাহেব যদি দৌড়িয়ে আইন আওরে বা এলাকাবাসী কিচ্ছু তোমাদের চিন্তা ফিকির হিসাবে কিচ্ছু দেওয়া দেয়নি তোমাদের ডে কঞ্চাইন এন্ডল মেন্ডল থাকি লইয়া শেষরিয়া বেসরিয়া বাড়ির জন্য দৌড়িয়া বাড়ি আইবে না আইতে না। তো দুনিয়া কতখান দিল হামাইছে আবার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়ার তুলা নুকসান আমি বরদাস্ত করতাম না, কিন্তু দিন গেদাও গিয়ে আমার থেকে কোনো অসুবিধা নাই। আল্লাহ কিতা ফরমাইতরা, আল্লাহ এই দিন সম্পর্কে এই দুনিয়া সম্পর্কে ফরমাইতরা, এই দুনিয়া এগুতো ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব। এই দুনিয়া তো খের তামাশার সমতুল্য। আজকু দিন হয়ে গেছে খের তামাশার সমতুল্য, আর দুনিয়া হয়ে গেছে জরুরি। হালাকি আল্লাহ কইতরা দিন জরুরি, দিন জরুরি, যে দিনে আখিরাত মিলবো, আখিরাতরে তৈয়ার করো দিন দ্বারা। আমরা আমার দুস্থ হল বুজুর্গ হল দিনটা বানাইছি খেল, খেল বানাইছি খেল। দিন লইয়া খেল খেলাইয়ার, দিন লইয়া তামসা করিয়ার, দিন ইসলাম লইয়া তামসা করিয়ার মুসলমান হলে অন্য কেউ নাই। আমরা অন্যরে দোষী, অন্য কোনো দোষী নাই। তুমি কতকাল মুসলমানি আদায় করডায়, তুমি কতকাল ইমানদারি আদায় করডায়, তুমি কও না কিতা শান্তি দেখারায়, মরতায় নাই, খবরও যেইটাই নাই, আল্লাহর সামনে হাজিরি হইতো না। বিলকুল বিলকুল যত তুমি বাঁকা ঘুরাও আর যত বেটাগিরি দেখাও আর যত শান্তি করে খান্দা খাটি খাটি বারইয়া দাও গিয়া আল্লাহর কসম খাইয়া আর ও মসজিদর বইয়া মাইকর মধ্যে হইয়া দেয়ার অত অঞ্চলর কোনো মানুষ বাকি রইবা না, না, সব মরা লাগবো। যাইবা এখানে মরার মাঝে খবরও যাইবাই, খবরও মানে কিতা আল্লাহর সামনে হাজিরি হইব। আর জিন্দগির এক এক কর্মের জবাব আল্লাহর সামনে দিবাই, এক এক কর্মের জবাব আল্লাহর সামনে দিবাই। এই দিন হয়ে গেছে খেলা। যা দরবার মসজিদ, যা দরবার মাদ্রাসা, যা দরবার দিনী মজলিস সকল লইয়া, যা দরবার দিনের কাম করেনেওয়ালা সকল লইয়া খেল হয়েছে। যে গুরুমন তেগুর যেখান যেবেলা মাতি তো দেন বস তো মাতি দিল বইয়া চলের খাম খেয়ে ও তানি কেন বানি লইলা, হেনি কেন বানি লইলা, এনি কেন বানি লইলা, যে সার রায় বিকি দেয় গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল এক জমানা আসলো দিন সম্পর্কে মাতিতে হইলে মতবর মানুষ দেখিয়ার বাদে সাহাবাই কেরাম আমার দুস্থ হল হদিসের রেবায়ত করছেন। এক এক হদিস রে আজ পর্যন্ত পৌঁছানি দেখান। ইয়া আল্লাহ, ইয়া আজীব গরিব রওয়াত হল রিজাল হল যারা আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা পর্যন্ত ছাটাই করছেন আর বাঁচিছেন। এই মানুষের স্যান্ডেল ফাওয়াত দিত না, না তোরা চাও চাই দেখা গেছে এই মানুষের স্যান্ডেল ফাওয়াত দিত না, এই মানুষের হদিস আর নকল করছেন না, রেওয়ায়ত করছেন না। এই রুবাইয়া কিছু খাইতানি দেখো চাই এন মাত লইছেন না, এন বাজারও গিয়া কোনো গল্লিত বইতানি দেখো চাই এন মাত লইছেন না। ওলা বাসি 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 দিন ইসলামর এক এক জিনিস রে হেফাজতে আজ পর্যন্ত আমরার সামনে আজিছেন। কিন্তু জমানা দায়িত্বে আছে আগে দি আর হালাত বিগড়িতে আছে। আজ ওয়রা গয়রা তৈর দা আসন এর নমাজ পড়ে না বেটা, হে হয়ে গেছে আস্তা মহল্লার জিম্মাদার, হে বেটায় সুন্নতর খিলাফ কাম করে, হে হয়ে গেছে আস্তা মহল্লার জিম্মাদার, হে বেটা সুন্নতর খিলাফ। কিন্তু একদিনের আপনার বড় জিম্মাদারের ভিতরে দিয়ে চলিয়া দার ও মূলর কারণ যেখান একমাত্র অধঃপতনে দেওয়ার ও ওখান হইয়া থাকলো। আমি নিজে দিনদার নাই আর দিনের হেফাজত লাগি গেছি গিয়া, কইলা দিনদার বনা লাগে এর মাঝে দিনের মহাফিজ বনা লাগে। আমি নিজে দিনদার নাই, আমি নিজে দিনের উপরে আমল করি না, আমি নিজে ইমানদার নাই, কারণ ইমানি আমল আমার কাছে নাই। নমাজ না পড়িয়া মুমিন কিলা হয়, আল্লাহরে ডরাইয়া আনা ডরাইয়া মুমিন কিলা হয়, মৌতর ডর নাই দার দিল নাই হে মুমিন কিলা হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল বহু চিন্তার দরকার, বুঝার দরকার। বলে আমরা খানো গিয়া আজিছি এই হাল আর অবস্থা তোরা আমরা দেখি চাই। আর দুনিয়ামুখী হইতে ওলা দুনিয়ামুখী ওয়া হইছি বলে প্রত্যেক মানুষে হে তার জিন্দগির রুটিন বানাইয়া রাখি দিছে মৌতর আগ পর্যন্ত কিতা করত দেখবা হুশ হইছে। আর হুশ হওয়ার বাদে হে তার জিন্দগির রুটিন বানাই লইছে, মরার আগ পর্যন্ত কিতা করত রুটিন বানাইছে। লিলকুতো তোরা হুশবুদ হইছে পড়াত লাগছি, আমার একটা টার্গেট হয়ে গেল হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িম। পড়ার বাদে আমি বিয়া খানো করতাম আর কিলা বেটিটা হইতো, এখন থেকে চিন্তা করি একটা সুচিয়া থরার এর বাদে সাজে করার বাদে কিতে হইব বিলে বাড়ির তো থাকতাম না, আলগাও বন্ধ হনো করবো নাই, চাকরি তো হয়ে যাব, বিয়া করবো হনো বাড়ি বানাইমু আর বাড়ি বানাইয়া হুরুতা মাত্র দুগুতা কুয়া একবার হুড়িয়ে গু আর বড় আরামর সংসার করে করি চাকরি করে করে জিন্দগি দেব। আর এর বাদে রিটায়ার্ড হইয়া তো আস্তে আস্তে
অত মরার সময় এলে মরি দিন এই মরলে কিতা ইটা আনুকা কোনটা নিবা দুনিয়ায় আদম আলাইহিস সালাম তো মানুষ মরি মরি আইতরা অত আমি একটু মরমতো খুনাইল গেল ও শেষ দুনিয়ার হিসাব বানাইলেইছে আজীব ইনসান আমার দুস্থ হল বুজুর্গ হল ইনসান এটা করে রে কিতাব বুঝেরু না কিতাব সুচের আর কিতাব খেয়ালাত তার দেহের মধ্যে রাখছে এই দুনিয়া তো ইটার লাগি না রে ভাই দুনিয়া তো আখিরাতের খামাই লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই দুনিয়া যেটা ও ইনসান জাতীয় হল এই দুনিয়া যেটা তোমাদের ফায়দার জন্য এই তোমরা এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ারে লাভ করতায় এই দুনিয়ার থেকে ফায়দা উঠাইতায় এর জন্য দুনিয়া কিন্তু তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়েছে যেটা এই দুনিয়া তোমাদের জন্য যদিও হয় কিন্তু তোমরা দুনিয়ার জন্য নাই তুমি জান কিতা নাই দুনিয়ার লাগি না Ya Allah, ita ho dito. ওয়াজ বানাইলে আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা কিন্তু দুনিয়ার লাগি না এই ইনসান জাতি আখিরাতের লাগিয়া ইনসান জাতি আখিরাতের লাগিয়া কিন্তু আমরা আখিরাতের ফাউরিছি আখিরাতের একটা খেল বানাইছি মরি যাইমু আল্লাহর সামনে হাজিরি হইব এর বাদে মরার বাদে জাহান্নামে যাইমু কিতা হিসাব হইব এটা সারা ফাউরিয়া ও দুই দিন পুর দুনিয়াত আয়েশ আশরত না বরং আয়াসি করবার লাগিয়া মানুষে তার হর মনপসন্দ জিনিসগুলোর এখতিয়ার করে আল্লাহ মাফ ফরমা কোয়া আল্লাহ বুঝার তৌফিক দেখোয়া কিন্তু দুনিয়া আত্মাকে ফুসকি পরে ভাই যেদিন এই দিন আর ঘুরে আনতাম পারতাম না এটা মজলি সকল তো ওতার লাগিয়া আও বউ হুনো দেখো কিতা খরটায় তুমি আর কিতা খরতায় হে কইব ইটা এক রসম হয়ে গেছে হমসিত ওয়াজ হমসিত ওয়াজ হমসিত ওয়াজ হর ইটা আর ইটা একটা কিতাকিতি হয়ে গেছে গিয়া হ্যাঁ ওই তো পারে কোনো কোনো জায়গার বেদাল কিন্তু সাদাতর বেদাল নাই ওয়াইজর মাঝে বেদাল হইতে পারে কিন্তু সারাতর বেদাল নাই কিন্তু তুমি তো দেখতাই ওখান আমার কাছে আল্লাহর মহব্বত আছে কতখান আর আমি করি আর কিতা আমি যাই না তোরা আল্লাহরে চিনি না আমি আল্লাহরে চিনছি কতখান আমি আল্লাহরে বুঝছি কতখান আমি তোরা বুঝি গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল না তাই ন হৌ এটা এক রসম হইয়া হুঞ্চই নারী দেখুন বাসার এক লাইন আছে এরে বালা করি আল্লাহর নাম কিতা জালামারি দিগাইলে ওই বেটা তোর আল্লাহর নাম কিতা খসাই জালামারি দিগাইলে আমরা 70 জন মুসলমানের হওয়া উসলে দিব হইতে পারতো না হালাকি আল্লাহর নাম আল্লাহ আল্লাহর জাতি নাম আল্লাহ ওখান যদি জালামারি দিকা হই তোর আল্লাহর নাম কিতা তা উসলে দিব মুসলমানে আল্লাহরে বানিয়া আল্লাহর নামও জানে না আল্লাহর নামও জানে না 24 ঘন্টার ভিতরে একবার আল্লাহর ইয়াদও করে না আল্লাহর কামও করে না ও হালের অবস্থা হয়েছে দুনিয়ার রুটিন বানাইছে জিন্দিগিত কোনখান করতো তো দেখা যায় একটা হে মাল দিয়া দুনিয়া খামাইতো দুনিয়ার আরাম খামাইতো খাইতো আর আরেকটা হইয়া থাকলো দুনিয়ার আওলাদ হইয়া হে আওলাদ দিয়ে কিতা করতো আপনার আরাম করতো সুখ করতো এক ছেলে আর এক মেয়ে দেহেন লইছে আর আওলাদ সুচিয়া আপনার আমার দুস্থ হল বুজুর্গ হল ও আওলাদর আশা করছে আজ দুনিয়ায় টেকা খামানিরও নিয়ত যেটা এইটাও বিগড়ি গেছে আর শাদি করিয়া আওলাদর মালিক ওয়া যেটা এইটাও নিয়ত বিগাড়ি দিছে হালাকে আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া এই দুনিয়ার জমিন দৌলত যদি খামায় কোনো মানুষে এই দৌলতে তারা ফায়দা দিব আর আল্লাহর খামর লাগিয়া যদি কোনো মানুষে আওলাদই দুনিয়ার জমিনও পায় আওলাদ যদি দুনিয়ার জমিনও পায় আমার দুস্থ হল বুজুর্গ হল তাহলে এই আওলাদেও তারা ফায়দা দিব নতুবা খাল কিয়ামতের দিন ইয়াদ রাখুক বালা করি খান কুলিয়া ইয়াদ রাখুক এই মালেও তারা সেতাইব আর এই আওলাদেও তারা সেতাইবা এই মালেও সেতাইব এক খানার হিসাব দেওয়া লাগবো নবীজি ফরমাইন আল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ তান এক এক বন্দার বন্দিরে খাড়া করিয়া 5 জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করবা এর মধ্যে তুমি 2টা সওয়াল তাকবো আল্লাহ রব্বুল আলামিনে করবা ও আন মালিহি মাল সম্পর্কে
একটা মিন আইনা ইকতাসাবাহু, এই মালটা তুমি কোথায় থেকে খামাইলাই, কিলা কোথায় থেকে খামাইলাই? সুদির উপরে, ঘুষের উপরে, না অফড্ডে মারিয়া, না মিথ্যা মাত মাতিয়া, কি হিসাবে তুমি খামাইছো? ও আমার গোলাম, এক এক আনার হিসাব তুমি দেও, এক এক আনার হিসাব দেও। কও তুমি কিলা খামাইছো? নমাজ ছাড়িয়া না নমাজ পড়িয়া? কও তুমি কিলা খামাইছো? রোজা রাখিয়া না রোজা ছাড়িয়া? কও তুমি কিলা খামাইছো? শরীয়তের হুকুমের ভিতরে তাকিয়া না শরীয়তের হুকুমের বাইরে গিয়া? মানুষের উপরে জুলম অত্যাচার করিয়া কিভাবে তুমি মাল খামাইলাই? এই মাল খামানির হিসাব খান্তা দেও, এক এক আনার হিসাব এই দিন আল্লাহর দরবারও গোলামে দেওয়া লাগবো। দ্বিতীয় সওয়াল, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, খানো তুমি খরচ করছো, খানো খরচ করছো, কোন জায়গাত খরচ করছো? কও খানো খরচ করছো, হিসাব আইব আল্লাহ। আমি জমিন লইছি, হিসাব আইব আল্লাহ। আমি অত সুন্দর সুন্দর করিয়া আসাম টাইপ ঘর বানাইছি, ডালাই দিয়া ঘর বানাইছি, হিসাব আইব। আয় আল্লাহ, আমি তো সুন্দর গাড়ি লইয়া চলছি, হিসাব আইব। আয় আল্লাহ, আমি আমার মেয়ের শাদি দিছি, 5 লক্ষ টাকা খরচ, হিসাব আইব আল্লাহ। আমি আমার ছেলের শাদি দিছি, 5 লক্ষ টাকা খরচ, ওটা সারা হিসাব হইব। এটা কিন্তু আল্লাহর জন্য নাই। আল্লাহ কইবা, গোলাম রে, আমি জিকারির মতলব হইয়া থাকলো তুন আমার জন্য কি খরচত খ, আমার লাগে কিতা খরচত খ, আমার দেওয়া মাল আর তুই ও তামসা খরচত নি হিসাব দের বাদে আগে দিদা। হিসাব তো দিব দিব, এই কে কানার হিসাব দিব, আর ও মালে তারে জাহান্নাম শেষ রাইয়া লইয়া দিব, শেষ রাইয়া লইয়া দিব। ইয়া তো কেরাবায়াত আর দ্বারা মালর যাকাত রে বার করে দিত নাই। আল্লাহ পাকে এই মাল দে আল্লাহ তার গলাত বেরাইয়া তুই দিবা অজগরের সাপর মতো। আর অজগর সাপ তার ও মগজের মাঝে সুপ মারতে থাকবো, আর কইব আমি কোনো অজগরের সাপ নাই। ও আল্লাহর বান্দা, আমি অজগর কোনো সাপ নাই, আমি আসলত তোর ও মাল, যে মালর যাকাত তুই আদায় করছত না, যে মালর যাকাত তুই আদায় করছত না, আল্লাহর হক আদায় করছে না। এর লাগি মাল দ্বারা আজ মানুষ ধ্বংসের পথ অবলম্বন করেন। মাল খামাও বেদান বেদান খামাও, কিন্তু খামাইয়া আল্লাহর লাগি খামাও না, আর আল্লাহর লাগি খরচ করো না। কিন্তু আল্লাহর লাগি খরচ করতে তৈয়ার নাই মানুষ, আল্লাহর লাগি খরচ করতে তৈয়ার নাই। ইসরাফ খরচ করে, বেজাগাত খরচ করে, অবশেষে আল্লাহর গজবে দরিয়া এরে চেন্নাইত নিয়া দের আর শিলচার নিয়া দের। কিন্তু ইখান তার বুঝে লয় না, কারণ বুঝ আড়াই দিছে, আকল শক্তি খুই দিছে। এখান আমার উপরে অত বড় সমস্যা কিতার লাগি আইলো, এখান বুঝে না হে, এখান বুঝে না হে। বালা করে বুঝো, ওতার লাগি আইছে, তুমি মালর হক আদায় করছো না। আল্লাহ তার লাগি মাল দিসলাম, ওতার লাগি তুমি মাল খরচ করছো না। এর লাগি মালও দার দার, এর লগে তুমি কষ্টও করায়, এর লগে তুমি কষ্টও করায়। এর লাগি মাল দিয়া আল্লাহ রব্বুল আলামিনের রাজিয়ার খুশি করা হইতো। মাল বেদান খামাও, বেদান খামাও, হালাল তরিকায় ব্যবসা করিয়া, ডিউটি করিয়া, নৌকরি করিয়া, চাকরি করিয়া, ডিউটি হকানি আদায় করিয়া আপনার খামাও হালাল তরিকায়। আজ মাসলা বয়ান করি দিন, সুদর মাসলা, গুসর মাসলা, তে বন্দনা তে কিতা তে কিতি। আমি কইয়া দে ভাই, তোর বন্দনা আর তোর লোন আর তোর আপনার সুদি, ই জমানাত মূল খারা দেগুন্তর বিচার, অগুন্তর বিচার হইলা কর। এর বাদে হারাম, এর বাদে হারাম, এর বাদে হারাম, সুদ গুস জগুনতে খাইতরা, অগুন্তর বিচারের বাদে আনিস কইলা মূলর গুন্তর বিচার, মূলর গুণ বিচার, মূল খাই লিতরা দেগুনতে অগুন্তর বিচার করকে করতো। আজকাল জমানাত মানুষের ঠগাইয়া মানুষের যতখান করের জুলম করিয়া, যতখান করের খরচ নিছে ঠেকা 15 লাখ 20 লাখ একলগে পার্টনার খারবার লাগাইছে। আখটাও হেন পুচ্ছুত কইতরা নাই, আমার একদিন গেছে গিয়া কইয়া নেই 12 লাখ মারি দিছ, 15 লাখ মারি দিছ, আওরে খান্দের আর গুড়ের বেটায়। ই মূলর খবর হরকে কইতো, ভাই আলি জমিনের বাস শুরু হয়েছে, আজকে আর বড় ভাইয়া হারাই দিছে, না আজকে আর হরু ভাইয়া হারাই দিছে। ই মূলর বিচার খানো দিত। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, দোকানদার ভাইয়ে দোকান করিছেন, আরেকজনে প্রভাবশালী মানুষ কইছেন আমারে বাকি দেও, এন কইতে এন টেকা তো মরতো না, এরে ওইতে 15,000 20,000 হয়ে গেছে, এন আর খবর নাই। মাঝে দোকানদারে দোকান মারিয়া 28,000। এই যে মূলর হারাম দেখো, তুমি সুদ দেখিলেই এই দুকাবাজি করে দেখান খারায়, সুদর গুণার তাকিয়া আরো বড়, সুদর গুণার তাকিয়া আরো বড়। ইয়াদ রাখবা, সুদি খারবার করা ইসলামী রাষ্ট্রের মধ্যে জায়েজ নাই। আর মুসলমান না দারুল হরব, না আপনার হিন্দুস্তান, না দারুল হরব, না দারুল ইসলাম, ইসলামিক রাষ্ট্রও নাই আর গয়রর রাষ্ট্রও নাই। এটা হয় দারুল আমন, গণতান্ত্রিক হিসাবে জমহুরিয়তরে বাকি রাখিয়া হিন্দুস্তান চলে হিসাবে ওলামায়ে কেরাম হলে ফতোয়া দিছেন।
ইনো আপনার সুদ খাওয়া যাইজ নাই। কিন্তু বিলকুল অন্যর হাত গয়রর হাত যেটা দেশ সকল আছে মুসলমানকে সুদি কারবার করতে পারে, তো উদাহরণ সুদির একটা ছাড় আছে। কিন্তু গয়রর মুলক গিয়া তো দুকাবাজি করে খাওয়া যাইজ নাই। এখনো অবস্থায় মুসলমানে দুকাবাজি করে হিন্দুস্তানের জমিনও খায়, হ্যাঁ, আর আবার হরের গাড়ি দেখায়। কিন্তু সুদির ওয়াল কিতা করতে মূল মাল অত বেশি, মানুষ লুবি হইছে মালর আরি, যে মালর লুবি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতা মানুষের দিন ও ইমান, মসজিদ ও মুদরসা, ওয়াজ ও নসিহত, আলিম ওলামা, কোরআন হাদিস সারা বৌলিস দাঁড়ে দিয়ে আইতে রাজিও হয় না। তাই বড় শিয়ানারি, থান আর লাগতো না, থান টেকায়, তান শিক্ষায়, তান করে আর তান নেতাগিরি আর তান চাকরিয়ে থানে বাঁচাই নিছে হরাই ওরাই খানি সুখে চেয়েছিয়া আলিমুল আমার দ্বার থেকে মসজিদ মাদ্রাসার দ্বার থেকে হরি দেন গিয়া সারা নাই কম সংখ্যক মানুষ। আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ এখনো দিন দরদি মসজিদ মুদরসার লগে মায়া মহব্বত ওয়ালা আছে। হ্যাঁ, মসজিদও চান্দা বড় দিলাম, মুদরসার চান্দা বড় আছে, কিন্তু হরি আমি আপনারা লগে মিললে কিলা হইব? আমি তো জেনারেল শিক্ষিত, আর আপনারা তো আলিমুলামা মানুষ। বা এখানে কুলখান মনো আল্লাহ জানতরা, আমরা তো নেক গুমান করবো বলে তাই নাইলে তাইন বেজ্জতি হইব, তান বেজ্জতি হইব না, তান দ্বারা আমরা গেলে আমরার বেজ্জতি হইব কোন খান? আমরা তো মনে করি আর আমরা লাগান খটিয়া মেথা বকল, তারার দ্বারা গেলে মনে করি বেজ্জতি তারার হয়ে দিব। হ্যাঁ, হালাকে আমরার মনে যতখান আছে ওখান মনে লইমু, কিন্তু আল্লাহর কোরআনে আর হাদিসে আর আল্লাহ দেখেন আলিম উলামা হলোর দাম দিছে, এই দাম তো কেউ খালিয়া কোনোদিন নিতে পারতো না। আপনার সড়কের মাঝে থিমুকাত স্যান্ডেল খুলিয়া তোমার ভাত তোনে বাড়াই দিলে আল্লাহ দেখান কইছেন ইন্নাল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনে দেখান কইছেন, নবীজে দেখান কইছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি কেন নিতে পারবে খালিয়া? এখানে খালিয়া নিতে পারতে নাই। এর লাগে আলিম হওয়া, হাফিজ হওয়া, তালেবা হওয়া, মুদরসার লগে সম্পর্ক রাখার যে ইজ্জত আর কদর, দুনিয়ার সারা মানুষের স্যান্ডেল দিবে এটা যদি সারা মানুষের যদি হইন ভিক্ষুক হইন, সারা মানুষের যদি ইতারে সান্দালা হইন, বস্তা আলা আলাইহিস সালাম যদি হইন, আরো কোনটাও যদি হইন, এর বাদেও তো আমার দোস্ত হল বুজুর্গ হল ইগুন্তর আল্লাহ আর নবী ইজ্জত দিলাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল ইজ্জত দিলাইছেন। তুমি একজনের ইজ্জতে আর কি আসে যাইবে? তুমি ইজ্জত প্রদান করো না, আমার কোন ইলুয়ার গেল, আমি তোমার ইজ্জতের হু করি পারো না। তুমি সালাম দিলে বাচ্চা, না দিলে বাচ্চা, মানলে বাচ্চা, না মানলে বাচ্চা, আর মানা লাগবো। এগিয়ে কইছে না নি আমার দেখাই হুজুর দেখো কা মুল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, কইছে বুঝলি, মুল্লা না হইলে তোর মার বিয়া হইতো না। আজীব কথা কইলো। আমি বললাম কত মরে আর মা এখান দেখো চাই, কিন্তু দেখতে পারে না, তার প্রমাণ কি তা জানেননি? তার একটা প্রমাণ আছে, দুনিয়ামুখী মালের কারণে মানুষ হইছে, আর একটা দুনিয়ামুখী আওলাদ লইয়া হইছে। যদি অত আলিমুল্লাহ মারে বালা ভাসতে তোর ভুয়াগু দেশ না কিতার লাগি না, এগুন তোরে খালিও হবায় শিলচারে দি ফাটারায় আর মেডিকেলও হন দিয়া খালি মাস্টার ডাক্তার বানারায়। হ্যাঁ, ইবাই আর দেও না। তুমি যদি অত আলিমুল্লাহ মারে বালা পাও, হ্যাঁ, তো এগুন হিবাই কিতার লাগি, ইবাই দেও না কিতার লাগি। রাগ করবে না আমার মাথে, মাত সময় কম, আর কম সময়ের ভিতরে মানুষও কম আর মিজাজও টান। আল্লাহ মাফ ফরমাইতা। ইলা এক বাজার অঞ্চল, ইলা তো এই এলাকা দেখা দিত না আসলো, কারণ আমি জানি আপনার আর এই অঞ্চল তো একদিন ওয়াজ হয় না, বছর হাফতাতে একদিন হয়, মাসও একদিন হয় না, আস্তা বছরে ঈদগাহ ময়দানও ওয়াজ লাগছে, মাদ্রাসার ওয়াজ খান একদিন, তাও ইনার কত সময়। কিন্তু এর বাদেও দোকানদারে দোকান চালিতে পারল না, জবাব কিতা দিতা, খারবারিয়ে খারবার চালিতে পারল না, বাজারিয়ে বাজার চালিতে পারল না। আলাকে হজরতে হানজালা রসুলের এলানোর উপরে গড় নতুন বিবি ও মাত্র না পাক হইয়া গড় থেকে বার হইছেন, ফর্দ গুসল যাইতা, আর ফর্দ গুসল খরচন না ও হালতে জাহাদ নবীর ডাকর উপরে গেলা গিয়া। তাই সাহাবি রসুল, তাই ইমানদার, আপনি আমি কিতা ইমানের জবাব দিতাম? এই জমানার জাহাজ যদি হয় তার কিতা, এই জমানার লড়াই যদি হয় আর কিতা? সবচেয়ে বড় জেহাদ তো নিজের নফসর লগর জেহাদ। আরে বাবা, তুমি খানো গিয়া মানুষের লগে মায়ের করতা, এই মারের কথা তো খোয়ার না। সবচেয়ে বড় জেহাদ নিজের নফসর লগে জেহাদ। তোমার নফসে দোকান চালে না, তোমার নফসে বাজার চালে না, তোমার নফসে কারবার চালে না, তোমার নফসে দুনিয়া চালে না, আর তুমি ও বড় দিনদার আর মুসলমান হয়ে দিই খে কইল এখান? কোন আকল মন দিয়ে ফাইলা এখান? খে কইল এখান? তোমারে অত শিয়ান হইও না, জি না, শিয়ান হইয়া লাভ হইতো না। দুনিয়াতে আউ্বাউ দ্বারা এরাও কামিয়াব। ওকে সুবহানাল্লাহ, দুনিয়াতে আউ্বা দ্বারা এরাও কামিয়াব। দুনিয়ায় যারা মানুষে আউ্বার পাগল আর বেকুফ হইছে এরাও কামিয়াব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মানুষে বেকুফ হইছে, কিন্তু বেঈমান হলে কইছিলাম। আর আজ নবীর অনুসরণ করনেওয়ালা হলরে বেঈমান হলে নাম দিলেন, কিন্তু ইমানদার হলে বেকুফ হইন, ইমানদার হলে পাগল হইন। আল্লাহ মাফ ফরমাক। ওগুনতে লইয়া বইয়া সমালোচনা করুন, তিমুকায় বাজারে বাজারে ওগুনতে সমালোচনা করুন। বেঈমান হলে আলহামদুলিল্লাহ বহু শ্রদ্ধা করুন নবীর ওয়ারাসা হলরে। যাই হোক, আমি খোয়াত আসলাম, মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে গিয়া, হ্যাঁ, কিন্তু দুনিয়া খামাও রে ভাই হালাল তরিকায়।
আর খরচও করো হালাল তরিকায়, ইসরাফ না। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, এই ইসরাফ খরচ করনেওয়ালা এটা শয়তানের ভাই। ও আমি কইছি এটা সারা শয়তানি, দলিল দ্বারা সাবিত করমু। দেখলেন চলে আর বাউতাবাদী দেখলেন আমরা করিয়ার, এটা মুসলমানের খাম নাই, এটা মুমিনকলের খাম নাই, এটা শয়তানের খাম। আর আমরা শয়তানের মুরিদ সারা আল্লাহর বন্ধা হইতাম পারছি না, পাক্কা মুসলমান নাই, মুমিন নাই। কারণ ইমানদার খারে কয়ে সাহাবা হলোর ভাই চাও, মুসলমান খারে কয়ে সাহাবা হলোর ভাই চাও। আমরা সাহাবার থেকে হটিয়া ইমান আর ইসলাম সাইয়ার লইয়া চলতাম দুনিয়ার জমিনও, এটা কিভাবে হয়? আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমান ওয়ালা হল পুরাপুরি ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি এখানের তর্জমা করি দুনু শুনু করিও না। দেখেন আমরা করি আর দুনু শুনু আরি, ওখান শয়তানি। একক নমাজ পড়িলে 4 ওয়াক্ত না, একদিন মসজিদ আইলে আরেকদিন না, হাসা এখান মাতিলে মিশা দোকান, আল্লাহর খামর লাগি দুনিয়ার কোনো খাম সারতাম পারি না, দুকাবাজি বেইমানি বাউতাবাজি ও যতটা করিয়া ও ওটার নাম দুনু শুনু, ও দুনু শুনু ওখান শয়তানি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণ করিও না, মানে আউরি দাউরি করিও না, আটা সাটামি দেখাইও না, বাউতাবাজি করিও না। আমরা সারা বাউতাবাজি হয়ে গেছি, আল্লাহ মাফ ফরমাইতা। দ্বিতীয় আওলাদ দ্বারা আইদা ওলাদ নি কিতা সইয়ার এর দেও ফুয়া ফাহে কয় করে আমি দেখি ইরকু দোয়া করবা আমার করে হাফিজানাত দিতাম, তোরা জেনারেল ফড়াইয়া দিতাম। কিতা কয় তোরা জেনারেল ফড়াইয়া দিতাম, দোয়া করবা ফুয়াগু নিয়ত করছি মাদ্রাসা ফড়াইতাম। বলে কোন দিন দিতা? বলে জি না, তোরা জেনারেল জরুরি, জেনারেল জরুরি, তোরা না হইলে হইতো নাই। বলে আমার স্ট্রিমিট 9 পর্যন্ত ফড়াইয়া দিলেই না। ইয়া আল্লাহ, কি 9 পর্যন্ত নিয়ে আদাইলা? বাপও লালচি, তাই নগরা দেখিলাই আরো তোরা আরো তোরা আরো তোরা, হেও লালচি, হয়তো ফাতারে দি গেছে আর না জেনারেল দি গেছে। অতখান লইয়া আইয়ে 8, 9, 10 পর্যন্ত পড়িয়া 101 মানুষ দেখো মুদরসাত গেছে আর পড়িছে। যদি ভারতে দেখাই দিলে, ভারতে দেখাই দিলে 10 মেট্রিক পর্যন্ত পড়িছে, আর এর মাঝে মাদ্রাসাত গিয়ে হাফিজ হইয়া আলিম হইয়া সুন্দর হইয়া গেছে। মেট্রিক পর্যন্ত পড়িছে আর মুদরসাত আইছে হাফিজ হইয়া আলিম হইয়া, এর মাঝে গেছে 101 মানুষ। এটা বহুত মেধাবী, বহুত দিনদার পরিবার থাকিয়া এলা মানুষ বার হইছে। নতুবা স্কুলে দি তুলা রাস্তা দুনিয়া, স্কুল মানে আস্তা দুনিয়া, জেনারেল মানে আস্তা দুনিয়া, এর কোনো দিনের কোনো সম্পর্কও নাই, আস্তা দুনিয়া। ইলিম ও ইলিম একবার মৌত পর্যন্ত যদি কোনো মানুষ ইলিম অর্জন করে, দুনিয়ার ইলিম না মাটির নিচে যাইব আর না আসমানের উপরে উঠিব, না কবর অতখান লগে যাইব না আল্লাহর সামনে যাইব। ইলিম তো অতখান সারা মাটির উপরে শেষ, হলো মাটির উপরে শেষ। ইলিম তো ইলিম, কিন্তু কোরআন আর হাদিসের যে ইলিম যেটা দুনিয়ায় কামো লাগুক না লাগুক, দুনিয়ায় বেতন দেখুয়া না দেখুয়া, 5,000 হোক আর 3,000 হোক, মানুষে খটিয়া হোক আরো চেষ্টা হোক, খাম তো শুরু হইব মরার বাদ থাকি, খাম তো দিব হন এই আইলিমে, খবরের বাদে হন, আসমানের উপরে হন। আমার দুস্থ হল বুজুর্গ হল এই ইলিমর ফায়দা তো ওখান। আমার দুস্থ হল বুজুর্গ হল আস্তা দুনিয়া যখন আর মানুষ একদিকে যখন মাইলই দিব পুরা ঘুরিয়ে আইবে ঠান দিয়া আবার আবা বহুত মুশকিল, বহুত। এর লাগে হইয়া না জেনারেল ফড়াইও না, ও লাইলে জেনারেল ফোড়াও, যে লাইনে জেনারেল ফোড়াইলে মানুষ কিতা হইতে পারে দিন থেকে হরে না। আজ তো জেনারেল ফড়িয়া দিন থেকে হরিদা যেও গেল দেখি আমার দুস্থ হল বুজুর্গ হল চুল তার বেহলে, লেবাস তার বেহলে, না নমাজ আছে না সালাম কালাম আছে, না তার ব্যবহারও ঠিক আছে। বলে দোয়া করবা কোয়াকে পরীক্ষা দের, দোয়া করবা কোয়াকে পরীক্ষা দের, দি কোন ফুয়া আরো চাই এরা আনার বাদে সালামও দে না, এ মুলাকাতও জানে না, ওর চেহারা বাসাই তো মুসলমান না গয়রে মুসলমান চিনা যায় না, আজীব লাগে। বালা ইমানদার ঘরানা নমাজি মানুষ হাবুইটা ঠিক আছে, কিন্তু চেহারা দেখি আলে ইহুদ নেসারার দেখা যায়। ব্যাপারটা কিতা? তুমি কিগুলোকে দোয়া করতে কিতা দোয়া করতে? ওকে যদি তকিবাতার দিয়ে সুন্দর হইয়া আইয়া আর তুমি আলিমরে কদর বুঝিয়া সালামে বুঝিয়া হুজুর আমার লাগে দোয়া করবা, দুনিয়ার সকল শান্তি বুঝলো, আইএ বিয়ে মেট্রিক পর্যন্ত দিতে পারে আর ইনু আইয়া সালাম কালামও জানে না, ও ব্যবহার তার সরম্পার হেমেসাবর দ্বার হইয়া ও পরিমাণ ফুয়ারের শিক্ষা দেয়। আমার দুস্থ হল বুজুর্গ হল কইয়ান না জেনারেল শিক্ষা দিও না, দেও মানুষের কাতারও রাখিয়া ওগুলো দিনদার বানাইয়া মুসলমান বানাইয়া। আর এর বাদে মুদরসা ফড়াইতে দেখান, আচ্ছা ফড়াইলে বাচ্চা না ফড়াইলে বাচ্চা, কিন্তু মুমিন বানাইতে লাগবো, মুসলমান বানাইতে লাগবো। কিয়ামতের দিন দায়ী মার বাহ বনবায়, এগো মুমিন হইছে না মুসলমান হইছে না, কিতার লাগি হইল না, এখানে জবাব দেওয়া লাগবো, জবাব দেওয়া লাগবো। আব মুদরসা ফড়ানি কেন তো আলা দরজা, হাফিজ বানাইলায়, আলিম বানাইলায়, দিনের দায়ী বানাইলায়, দিনের মহাফিজ বানাইলায়, হ্যাঁ এটা খার খাম, ও তো মুসলমান হলোর খাম। মুসলমানে আওলাদ দি দুনিয়া সা হে সুখকে খাইতো, হে সুখকে খাইতো ওখান চার। হালাকে দৌড়ে সাহাবা আওলাদ লাগে আওলাদ লাগে আওলাদ লাগে, ছেলে লাগে মেয়ে লাগে,
এর কারণটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর দরবারে খুঁজিত, আল্লাহ আমারে ছেলে সন্তান দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আমারে মেয়ে সন্তান দাও। কিতার লাগিয়া? আয় আল্লাহ আমি যদি মেয়ে সন্তানের বাবা হই, নবীজি ফরমাইছেন মেয়ে সন্তানের বাবা হল জান্নাতি, আমি চাই মেয়ে ফালিয়া মুমিনা বানাইয়া বালা একজন স্বামীর হাত তুলিয়া দিমু, আর এই মেয়ের কারণে আমি বাবা জান্নাতি বনিয়া যাইমু। সুবহানাল্লাহ। আরে বাবা, মেয়ে ফাইতা মেয়ে হলার বাবা হইতা কিতার লাগি? মেয়ে হল ফাইলে আর মেয়ের বাবা হইলে মেয়ের বাবা অটোমেটিক জান্নাতি বনি যায়, তা আমি মেয়ের হলার কারণে জান্নাত যাইমু গিয়া। ও আল্লাহ আমারে ছেলে দেও, কিতার লাগিয়া? আয় আল্লাহ যদি একজন ছেলে দেও তাহলে এগুলো বড় বানাইয়া ফালিয়া বড় বানাইয়া আয় আল্লাহ এগুলো আমি দিনের মুজাহিদ বানাইমু, যুদ্ধার্থী বানাইমু, দিনের দায় বানাইমু, মুবল্লিগ বানাইমু। আয় আল্লাহ রব্বুল আলামিন আর ও ছেলের কারণে আমি বাবা আমি মা জান্নাতি বনিয়া যাইমু। সুবহানাল্লাহ। বরং সাহাবায়ে কেরাম হকলর দিল তোলা, আমার ছোট্ট ছেলে হোক না কেন, এর বাদে যদি দিনের রাস্তাত গিয়ে আমার ছেলেটা শহীদ হয়ে যায় তাহলে আমি মা আমি বাবা কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া একজন শহীদের বাবা হইয়া আল্লাহর দরবারে আমি খাড়া হইব। সুবহানাল্লাহ। আজ কিতা ইকান মনেও নাই আমার ফুয়া আল্লাহ দিছেন, ফুড়ি আল্লাহ দিছেন, ওটা দিনদার উখা আর ওতার বায় সাইয়া আল্লাহ খাল কিয়ামতের দিন আমার ছাড়ি দিতা। ইকান খেয়র ই কিয়ামত এখান মরা এখান বেস্ট এখান দুজক এখান দিতা ফাউরা ফাউরা ফাউরার উপরে ফাউরা হয়ে গেছে গিয়া। হালাকি আখিরত সামনে থাকতো ইমানদারর, আজ ইমানদারে আখিরত ফাউরি লাইছে। দেখো একজন সাহাবিয়া নবীর পক্ষ থেকে যুদ্ধের এলান হয়, ও আমার সাহাবায়ে কেরাম হল কোথায়? আও তাড়াতাড়ি জাহাদের তৈয়ারি করো, নবীদের জমানাত যুদ্ধের প্রস্তুতি করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই যুদ্ধের প্রস্তুতি কতরা। এই সময়ের মধ্যে একজন মহিলা তার স্বামীও এক যুদ্ধের মধ্যে মারা গেছেন, ছোট্ট একটা বাচ্চা তার কুলোর মাঝে, ছোট্ট বাচ্চা তার মনের মধ্যে আইল। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই আয়লান হইল যুদ্ধের মধ্যে যাওয়া হইতো। আমার তো কোনো বড় ছেলে সন্তান নাই, আমার তো স্বামীও নাই, এই নবীর হুকুম রে পালন করে কিলা। হায় হায়, যদি আমার কাছে আমার কোনো বড় ছেলে সন্তান থাকতা তাহলে এই ছেলেরে আমি যুদ্ধের মধ্যে দিতাম আর এগু গিয়া শহীদ হইত, আর আমি কাল কিয়ামতের দিন একজন শহীদের মা হইয়া আল্লাহর দরবারে যাইতাম। ওখান মন লইয়া ও ছোট্ট বাচ্চা লইয়া নবীর খিদমত হাজিরি দিছেন গিয়া। কইতে ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা গুতারে আপনি সমঝো কোয়া, জাহাদের তশকিল খতরা ওগুর নাম লেখো কোয়া। নবীজি ফরমাইলা আমার লগে মজাক কর দেয়নি? জি না ইয়া রাসূলুল্লাহ, মজাক করি আর না। এই বাচ্চা কিতার লাগি লইয়া আইলাই? এই সাহাবী ফরমান জানি আমি ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটায় তার হাত লড়াইতে পারেন না, তার পাও লড়াইতে পারেন না, হ্যাঁ তার খানিও খাইতে পারে না, হ্যাঁ তার বুঝে চলতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো বড় কোনো ছেলে সন্তান নাই, এই ছেলেরে আমি দিতাম আর ওগো শহীদ হইতো আর আমি শহীদের মা হইতাম। জানি ইয়া রাসূলুল্লাহর বাউজুদ এই বাচ্চাটা আমি লইয়া আইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কেরামের মধ্যে থাকি যারাও যুদ্ধের মধ্যে যাইবা তারা টেনে আমার এই বাচ্চারে সমঝাইয়া দিবা, আর তারা আমার বাচ্চার এই ফাওর মাঝে ধরবা আর এগুলো ডাল হিসাবে ব্যবহার করবা। যখন কোনো তীর তলোয়ারের ওয়ারে আসবো আমার বাচ্চা দিয়ে আড়িবা, আমার বাচ্চা জখম ওয়ালা হইব আর আমার বাচ্চা শহীদ হইব, যাতে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইতাম পারি ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ আমার এক বাচ্চা দিস নাই, ওগো আপনার রাস্তাত শহীদ করছি। সুবহানাল্লাহ। ওটা আসলো সাহাবার জমানাত, আজ ইটা নাই, আজ ইটা নাই। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল যে বাচ্চাইন তোরে দিনদার বানানি আর কোরআনের দায়ী বানানি আর আলিম বানানি আর দিনের মহাফিজ বানানি যদি বাস্তায় চাও তাহলে এখান তো দরকার, সময় তো নাই। আর এই মৌজু বড় বসি বড় কুসাদা বহুত লম্বা, মাত্র তো আবো ঘন্টা 2 ঘন্টা মাথার বাদে কিছু মাত হল বুঝে লইব। এই কম সময়ের ভিতরে আল্লাহ পাকে যা কথা হল করার তৌফিক দিলা, ইশারাতে আমি মাতিছি আল্লাহ পাকে আমারে আপনারা সবরে বুঝার তৌফিক দিতা, আমলের জুকা কথা হল যেখানে কইলাম আল্লাহ আমলের তৌফিক দিতা। হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نشهدك أنت الله لا إله إلا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم
واهدنا السبيل الأقوم اللهم اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم اللهم وبنورك اهتدينا وبك أصبحنا وأمسينا ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ اسکری مجموعہ اپنے قبول فرماؤ حاضرین نے معاف فرماؤ اے اللہ دل اور جج مقاصد نے پورا فرماؤ یا رب العالمین زندگی سیئات رے حسنات دے مبدل فرماؤ یا اللہ ذاخو علم عمل اور توفیق نصیب فرماؤ یا اللہ مدرسہ خنتر قبول فرماؤ اے اللہ مدرسہ اساتذہ خلر قبول فرماؤ اے اللہ بچن تر طلبہ خلر قبول فرماؤ اے اللہ مدرسہ ضروریات رے اپنا غائب تنے پورا فرماؤ اے مدرسہ ایک ایک طالبہ ذہن ذکی فہم کامل عطا فرماؤ یا رب العالمین اے مدرسہ کمیٹیর بیان سیکریٹری প্রেসিডেন্ট اور সদস্য خلر قبول فرماؤ اے اللہ مدرسہ پرتی خیر خواہ اے اللہ کرنے والا اے اللہ نیک نظر رکھنے والا সাহায্য کرنے والا اے اللہ نصر و امداد کرنے والا خلر قبول فرماؤ اے اللہ مدرسہ کی اے اللہ بلا بلا حفاظ خل تیار فرماؤ یا ارحم الراحمین اے اللہ দীর্ঘদিন থেকে خدمت করি আইতরা اے اللہ আমার قاری صاحب استاد خلل لگار اے اللہ یا ارحم الراحمین تن خدمات رے قبول فرماؤ اے اللہ جان توڑے محنت رے قبول فرماؤ یا ارحم الراحمین اللہ ہمارے مردگان دے معاف فرماؤ زندگان دے نیک عمل اور توفیق انت دلاؤ یا ارحم الراحمین اے اللہ اخبر مطرف رمضان المبارک اور معاشر اللہ اے اللہ یا ارحم الراحمین اے اللہ رمضان اور حقر ادا فرار توفیق انت دیو یا رب العالمین اے اللہ ایک خردار اہتمام خوریا اے اللہ رمضان میں سر عظمت دل اور مدلو یا اے اللہ ایک خردار ادا فرار توفیق انت دیو اللہ یا اللہ رمضان اور مدد بشی بشی خوری اللہ امر عبادت اور توفیق انت دیو اے اللہ تلاوت قرآن پاک تکیا اے اللہ تسبیحات تکیا اے اللہ بشی بشی خوری نماز فرائض اور نوافل بشی بشی خوری اللہ قرآن امر توفیق انت دیو یا رب العالمین اے اللہ رمضان شریف تو منشر معاف خوری دیبائے اللہ لکن تے امر گنہگار اخلر معاف خانتا خوری دیو اللہ امر مردگان دے معاف خوری دیو اللہ امر زندگان دے معاف خانتا خوری دیو یا رحم الراحمین اللہ امر والدین دے معاف فرماؤ اے اللہ امر والدین دے معاف فرماؤ امر اساتذہ اخلر معاف فرماؤ صحیح سالم شب اللہ پورا رمضان امر زندہ رکھیا صحت سلامت اور شت رکھیا ایک ایک رودار اللہ اے اللہ فرا فری باب ادا کرر توفیق انت دیو اللهم بارک لنا فی رجب و شعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان یا رحم الراحمین اے اللہ مجلس اور خبر سنار مدینت فوساؤ اے اللہ اے مجلس لے افراد درا مجموعہ درا برپور خری دیا یہ ہوتا ہے علاقہ مسلمان اخلرے اے اللہ دین اور خطا اخل تک مستفیض بر توفیق انت دلاؤ اے اللہ امرار فقط کیا وشن کو درود علیہ السلام سنار نبی جی صلی اللہ علیہ وسلم اور ہدایہ طرف و سید دلاؤ اے اللہ نبی جی خطر امرار دعا خنتا اللہ اپنا قبول منظور فرماؤ اللہم انا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا خير المعتين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة الشريفة عليه الصلاة والتسليم آمين آمين آمين.